আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান ৮০% মানুষ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, তাই অত্যন্ত গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যাঁ, ৮০% মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান। আমি আমার ইউটিউব চ্যানেল একটি জরিপ দিয়েছিলাম 2 দিন আগে, এখনো পুরোপুরিভাবে 2 দিন হয়নি, মানে 48 ঘন্টা হয়নি। আমি ভিডিওটি করছি দুপুরে, রেকর্ড করছি। এই সময়ের মধ্যে এই জরিপে অংশ নিয়েছেন ৬০,০০০ মানুষ, মানে 60,000 মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন। এবং এই 60,000 মানুষের মধ্যে ৮০% মানুষ মনে করেন এই মুহূর্তে নির্বাচন হলে তারা আওয়ামী লীগকেই ভোট দেবেন। আমার এই জরিপটিতে খুবই সিগনিফিকেন্ট কিছু ঘটনা রয়েছে, আমি যেটি বলছি বা বলবো। এই জরিপটিতে আমি 4টি দল দিয়েছিলাম, বাংলাদেশের প্রধানতম 4টি রাজনৈতিক দল। আমি এই জরিপে প্রথমে দিয়েছি বিএনপি, এরপরে দিয়েছি জামাত ইসলাম, এরপরে দিয়েছি জাতীয় পার্টি, এরপরে দিয়েছি আওয়ামী লীগকে। কেন দিয়েছি? এর আগের জরিপগুলোতে আমি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের নাম উপরের দিকে ছিল, এবং তখন আমার মনে হয়েছে কি আওয়ামী লীগের নাম উপরের দিকে থাকাতেই কি মানুষ আওয়ামী লীগকে বেশি ভোট দিয়েছে। এই কারণে এই জরিপটিতে আমি আওয়ামী লীগের নাম একেবারে নিচে দিয়েছি। প্রথমে দিয়েছি বিএনপির নাম, সেকেন্ডে রেখেছি আমি জামাত ইসলামের নাম, থার্ডে রেখেছি জাতীয় পার্টি, ফোর্থ নম্বরে হচ্ছে আওয়ামী লীগ। এবং ইউটিউবের এই জরিপে আসলে 4টার বেশি অপশন অ্যাড করা যায় না। যদি অপশন অ্যাড করা যেত আমি আরো কয়েকটি দলকে অ্যাড করতাম এখানে। আশ্চর্যজনকভাবে 60,000 মানুষের মধ্যে 48,000 মানুষ তারা আওয়ামী লীগের পক্ষেই ভোট দিয়েছেন। বিএনপিকে চাইছেন মাত্র 9% মানুষ, এবং আশ্চর্যজনকভাবে বিএনপির চাইতেও জামাত ইসলামের পক্ষে ভোট দিয়েছেন আরো 1% মানুষ বেশি। জামাত ইসলামীকে চাইছেন ক্ষমতায় 10% মানুষ। আর বরাবরের মতো জাতীয় পার্টি এখনো পর্যন্ত সকল জরিপে তারা মাত্র 1% মানুষের ভোট পেয়েছেন। এই জরিপটিতে 2700 মন্তব্য পড়েছে, 5300 রিয়াকশন পড়েছে। 60,000 মানুষ এই জরিপটিতে অংশ নিয়েছেন, যেটা এর আগের জরিপে ছিল 45-50,000। এবার আরো একটু বেশি মানুষের আনাগোনা হয়েছে এখানে। আমি একটু মন্তব্য পড়তে চাই, সেই মন্তব্য আমি কোনোভাবেই ফিল্টার করে পড়বো না। আর আপনারা জানেন যেখানে 80% মানুষ নৌকাকে চাইছে, আওয়ামী লীগকে চাইছে, সুতরাং 80% মন্তব্যে নিশ্চিতভাবে আওয়ামী লীগের পক্ষেই যাবে এবং আওয়ামী লীগের কমেন্টগুলোই হওয়ার কথা। এবং আমি তাও কিছু মন্তব্য পড়ছি, অনেক মন্তব্য, 2700 কমেন্ট। এগুলো সব তো পড়া সম্ভব নয়, সব পড়ে ভিডিও করা সম্ভব নয়, বড় হয়ে যাবে অনেক। প্রথম যে মন্তব্য আমি পেয়েছিলাম, না বুঝে আন্দোলনে গিয়েছিলাম, অনুশোচনায় ভুগছি, সরি শেখ হাসিনা। এই মন্তব্যটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ যারা আওয়ামী লীগের পক্ষে এখন দাঁড়িয়েছেন, আওয়ামী লীগকে যারা চাইছেন, তাদের বেশিরভাগই মন্তব্য এরকম: আগেই ভালো ছিলাম, না বুঝে আন্দোলনে গিয়েছিলাম, আন্দোলনে গিয়ে ভুল করেছি, আমরা প্রতারিত হয়েছে। মোটা থেকে এই 4টা বাক্য দিয়েই তারা নৌকার পক্ষে আবারও ভোট দিতে চাইছেন, তারা আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাইছেন, তারা আবারও নৌকাকে চাইছেন। তারা মনে করছেন যে তারা ভুল করেছেন। জানি না তাদের এই মতিভ্রম কেন হলো, বা তারা কোন ধরনের অনুশোচনায় ভুগছেন জানি না। একজন লিখেছেন, 5 তারিখের আগে শেখ হাসিনাকে স্বৈরাচার মনে হতো, এখন মনে হচ্ছে দেশকে স্থিতিশীল রাখতে শেখ হাসিনার মতো স্বৈরাচারী দরকার। তিনি বর্তমানে বাংলাদেশের যে অস্থিরতা চলছে, এক এক সময় এক এক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, এই সমস্যাগুলোকে ইঙ্গিত করে তিনি বলছেন যে শেখ হাসিনার মতো স্বৈরাচারী দরকার, কারণ শেখ হাসিনার সময় তিনি মনে করছেন এই ধরনের অস্থিরতা সমাজে ছিল না। একজন বলেছেন, আমরা কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ আওয়ামী লীগের পাশে আছি, আমরা আওয়ামী লীগকে ভোট দিব। একটা কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, খুব বড় কমেন্ট, একটু পড়তে চাই। তিনি বলেছেন, আমার পরিবারের 9টা ভোট, 9টা ভোটে নৌকায় দেব, অথচ এখানে এখন একটা ভোট দেওয়ার সুযোগ হলো। তাহলে বুঝে নেন অনলাইনের বাইরেও কত ভোট আছে। অলরেডি আশেপাশে কান রাখলে শোনা যাচ্ছে, আগেই ভালো ছিলাম। এই যে এই মন্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি নিজেও আমার একই রকম ধারণা। ওনার যেই মন্তব্য, সেই মন্তব্য উনি কেন করেছেন সেটা আমি বুঝতে পারছি। কারণ আমারও ধারণা যে আওয়ামী লীগ যেহেতু রাজপথে নেই, তাই তারা অনলাইনে সবচেয়ে বেশি সক্রিয় হয়েছে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, আমরা দেখলাম যে এই জরিপ বা এই ধরনের জরিপগুলোতে বিএনপির জয় জয়কার বা জামাত ইসলামের জয় জয়কার, এবং আওয়ামী লীগের শোচনীয় পরাজয় ঘটতো প্রতিটি জরিপে। ঠিক যে মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সিনারিও থেকে আওয়ামী লীগ আউট হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে বলা যায় যারা আওয়ামী লীগ সমর্থক তারা সবাই যেন
অনলাইনে পুরোপুরিভাবে ঝাঁপিয়ে পড়লো আওয়ামী লীগের পক্ষে। এবং যেটা আমার মনে হয় পর্যবেক্ষণে, হয়তো বা মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণ এখন খুব একটা নেই বলে তারা এখন অনলাইনে তাদের খুব বেশি পরিমাণে জোর দিচ্ছেন। তবে এখানে উনি আরেকটা কমেন্ট যেটা করলেন যে তার পরিবারে 9 জন সদস্য রয়েছেন, সুতরাং 9টা ভোট, তিনি অনলাইনে একটা ভোট দিয়েছেন। তিনি বলছেন যে কান পাতলে চারপাশে নৌকা নৌকা শোনা যায়। আমি ওনার কমেন্টটা পড়ি, আমি এখন আমার কাছে মনে হচ্ছে আমি হয়তো একটা এপিসোড চালু করতে পারি, জনতার কথা, জনতার জরিপ, জনতার বক্তব্য বা জনতার রায়, যেখানে আমি প্রতিদিন হয়তো একটা এপিসোড রাখতে পারি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলতে চাইবো, সেখানে তারা কোন দলকে ভোট দেবেন, যেহেতু নির্বাচন হয়তো বা সামনে হবে, এবং কোন দলকে তারা চাইবেন। এবং সেই ভিডিওগুলো এমন হবে না যে আমি একেবারেই নৌকার পক্ষে যারা কথা বলছেন সেগুলো আমি দিয়ে দিচ্ছি, বিএনপির পক্ষে যারা কথা বলছেন সেগুলো আমি দিব না, তা নয়। একেবারে আমি রেখে দিব এবং আপনারা তখন সেটা দেখতে পাবেন, এবং আমার মনে হয় সেটাও করা উচিত। তাহলে অনলাইনে বাদ দিয়ে অফলাইনে মানুষ বা বাস্তবিক অর্থে মানুষ আসলে কি চাইছে, কোন ধরনের পরিবর্তন চাইছে, কোন মানুষকে চাইছে, সেটা তখন আমরা বুঝতে পারবো। বা আরেকটা জিনিস করা যেতে পারে, আমি যদি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখি আমার কমিউনিটির এখানে, সেখানে কি আপনারা ভিডিও পাঠাতে পারবেন যে আপনারা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।